জি ভাইয়া পাইছি। দুইটা এগুলার একসাথে? হ্যাঁ একসাথে, এগুলার সংজ্ঞাগুলা লাগবে, বুঝছেন? ক নাম্বারের জন্য লাগবে। ওই যে ছোট প্রশ্ন আসে না, ক, জি ভাইয়া। 1 নাম্বারের কোশ্চেন দিবে না আপনাদের? 1 নাম্বার, ওই যতদূর শুনছি যে 10 নাম্বারের একটা কোয়েশ্চেন থাকবে, ওইটার মাঝে আর কি অ্যাড করে দিবে সবগুলা। মানে 10টা থাকবে ওইটাতে সব অ্যাড করে দিবে। না না, 12টা থাকলে 10 নাম্বার, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, 8টা অ্যান্সার দশ করা লাগবে। নাম্বারের একটা কোয়েশ্চেন। আচ্ছা যাই হোক, এগুলার ইয়ে লাগবে তো, সমস্যা নেই, সিস্টেম চেঞ্জ হয়েছে তাইলে সমস্যা নেই। এটার ইয়েগুলো দাগাই রাখেন, সংজ্ঞাগুলো দাগাই রাখেন, ঠিক আছে? যৌনক্রম কাকে বলে ওখানে আছে না, ওইটারে দাগাই জি রাখেন। ভাইয়া। আর ও একদম লাস্ট লাইনে দেখেন মেটাজেনেসিস কাকে বলে, ওইটা আছে একদম লাস্ট লাইনে, হ্যাঁ পাইছি। যৌনক্রমের ওইটার। পাইছেন? জি ভাইয়া। তাকে মেটাজেনেসিস বলে, এখানে দাগানো আছে, তাকে মেটাজেনেসিস বলে। আচ্ছা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর ট্রাই করি, কেমন? এটা ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করছি। এই যে দেখছেন এই জায়গায় একটা মেটাজেনেসিস আছে, এটা হ্যাঁ ভাই দাগাই ফেলেন। পাইছি। আর এইখানে হচ্ছে যে যৌনক্রমটা, ঠিক আছে? ঠিক আছে। এগুলো সংজ্ঞা লাগবে, এগুলো তেমন কিছু না। তারপর এখানে আরেকটা আছে, সরি এখানে না, নেক্সটে যান, অরেলিয়াতে যান এবার। অরেলিয়া, অরেলিয়া হচ্ছে জেলিফিশ, ঠিক আছে? অরেলিয়া হচ্ছে জেলিফিশ। জেলিফিশে হচ্ছে যে মেইনলি নালিকাতন্ত্র, জীবনচক্র, সরি নালিকাতন্ত্র, এই যে এটা নালিকাতন্ত্র, ঠিক আছে? পেজ নম্বরটা এগুলো একটু আঁকা বলেন তো। শিখতে হবে। পেজ নাম্বার হচ্ছে 188 ভাই, আমার এখানে 188। নালিকাতন্ত্র, জীবনচক্র, পাইছেন? এইটা হচ্ছে জীবনচক্র। পাইছেন একটু বলেন। জি ভাইয়া পাইছি। ওকে, বা এটা আবার তাকাই একটু ফেলেন। দেখাই দিন, এটা একটু আবার একটু দেখাই দিন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নালিকাতন্ত্র, অরেলিয়া, অরেলিয়ার কথা বলতেছি, অরেলিয়ার নালিকাতন্ত্র, জি। ঠিক আছে? নালিকাতন্ত্র এটা, এই চিত্র এটা, এটা তাকাই ফেলেন। তারপর তারপর হচ্ছে যে এই জীবনচক্রটা, ঠিক আছে? অরেলিয়ার জীবনচক্র, জেলিফিশের জীবনচক্র আর কি, অরেলিয়া হচ্ছে জেলিফিশ, জেলিফিশের জীবনচক্র। ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে যে টাইনিয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক পুরা বইয়ের, প্রতি বছর প্রশ্ন আসে, ঠিক আছে? টাইনিয়া, প্লাটিহেলমিনথেস পর্বে জানগা সবাই, এখানে আর কিছু নাই, সামনে পিছনে আর কিছু নাই, প্লাটিহেলমিনথেস পর্বে জানগা, টাইনিয়া সোলিয়াম, পাইছেন? টাইনিয়া বা ফিতা কৃমি বলে এটাকে, ঠিক আছে? আপনারা যে যে নামে চিনেন। পাইছেন একটু বলেন। পেজ নম্বর বললে সুবিধা হইতো, আমার বইয়ের সাথে মিলতিছে আবার। 256 ভাই, 256 মিললে তো খুব ভালো, 256। আচ্ছা আমি পেজ নাম্বার সহ সহ বলবো, সমস্যা নেই। 256 প্ল্যাটিহেলমিনথেস পর্বের, ঠিক আছে? জি ভাইয়া পাইছি। এটার শ্রেণীবিন্যাসটা দাগান, প্র্যাকটিক্যালে লিখতে হবে, ঠিক আছে? এই শ্রেণীবিন্যাস, ঠিক আছে? তারপরে যান বাহ্যিক গঠন, বাহ্যিক গঠন, এটাও দেখাই দিব আমি, খুব সহজে এঁকে দিব এটা, এটা একদম সহজ, ঠিক আছে? বাহ্যিক গঠন মানে এটা আর কি, বহি অঙ্গ সংস্থান যেটা, এটা বাহ্যিক গঠন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে যাই, এরপরে হচ্ছে স্কোলেক্স এর গঠন। লেজ লাগাইতে, প্রশ্নের মধ্যে লেজ লাগাইতে হইলে এগুলা দেয়, বুঝছেন? টাইনিয়ার স্কোলেক্স এর গঠন হয়, এটা একটা দিবে তো, তারপর বললো যে জীবনচক্র লেখো এবার টাইনিয়ার, বুঝছেন? এই জন্যই লেজ লাগানো, এগুলো শিখতে হবে। পাইছেন 258 পেজ। জি হ্যাঁ ভাইয়া। ভাই জি সব। ভাইয়া পাইছি। ওকে, স্কোলেক্সে গেছি, তারপর আমরা আসি নেক্সট এতে। তারপরে এই যে এটাও শিখাকোষ, এটাও লেজ লাগানো কোয়েশ্চেন। শিখাকোষ দেখছেন, এটাও দাগাই ফেলেন।
এটা জাস্ট চিত্রটা আঁকতে হয়, আর এখান দিয়ে অল্প একটু লেখা আছে, অল্প, ঠিক আছে, 3 বা 4 লাইন, এটা এমনি পারবে। আচ্ছা, তারপরে লাগাইছেন না, এটা হচ্ছে, এরপরে আসেন প্রজনন তন্ত্রের এটা দেখছেন, এটা দেখা একটি পরিণত প্রোগ্লটিড ও প্রজনন তন্ত্র, এটা কিভাবে আসে? এটা হচ্ছে, হয় বললো যে একটি পরিণত প্রোগ্লটিডের চিত্র আঁকো বা একটি পরিণত প্রোগ্লটিড দেখাও, হ্যাঁ, তখন এটা আঁকবেন, পুরাটা আঁকবেন, এগুলো শনাক্ত করবেন, ঠিক আছে। তারপরে আবার হয়তো বললো যে টাইনিয়া সোলিয়ামের প্রজনন তন্ত্রটা দেখাও বা আলোচনা করো, তখনও এই চিত্রটা আঁকবেন, একে এগুলো লিখতে হবে, এইটা তো লিখবেন পাশেই, এগুলো বলে দিব কেমনে লিখে, এগুলো খুব সহজ, এই চিত্রটা খুব সহজ লাগতেছে, খুব কঠিন আপনার, ঠিক আছে, এগুলো একদম সহজ চিত্র। তারপরে হচ্ছে যে তারপরে এই চিত্রটা আমি এমনি আঁকবো, ঠিক আছে, এটা বুঝাই দেওয়ার সময় লাগবে, এটা কোনো ইম্পর্টেন্ট চিত্র না, এটা গ্রাভিড প্রোগ্লোটিড, ঠিক আছে, একটি গ্রাভিড প্রোগ্লোটিড, এটা আমি এঁকে দিব আপনাদেরকে বোঝানোর জন্য একটা জিনিস, ঠিক আছে, এটা জীবন চক্রের সময় লাগবে, এইটা দাগায় ফেলেন, এটাও একটা মানে আসার মতো প্রশ্ন, ঠিক আছে, জীবন চক্র দাগায় ফেলেন, লাগাইছেন? জি ভাইয়া। তারপরে একদম লাস্টে যান, পরজীবী অভিযোজন একটা জিনিস আছে, দেখছেন পরজীবী অভিযোজন, হ্যাঁ পাইছি। এটা দেখায় ফেলেন, শেষ, আর কিছু লাগবে না এটা থেকে, এটা অনেক ইম্পর্টেন্ট, টাইনিয়াটা অনেক কোশ্চেন এটাতে। আচ্ছা, এবার ডাইরেক্ট যান গা অ্যাসকারিসে, শেষে কি ফ্যাসিওলা বললেন? কারো থাকলে, ও শেষে বলছি যে পরজীবী অভিযোজন, এই যে পরজীবী অভিযোজন, একদম লাস্ট পেজে, ঠিক আছে, 271 পেজ। আচ্ছা, এরপরে আমরা জায়গা ফ্যাসিওলা যাদের আছে তারা পড়ে নিবেন, সেম জিনিস, প্লাটিহেলমিনথিস তো একই জিনিস থাকবে, ওইটা যেমন পড়াবো, এইগুলা তো সেম জিনিসগুলাই থাকবে, ঠিক আছে, একই পর্বে সব জিনিস সেম, সব যতই প্রাণী থাকুক। আচ্ছা, এরপরে আসি আমরা ইয়াতে, কি বলে, অ্যাসকারিস। পাইলাতে যান গা শহর, সরি পাইলা না, অ্যাসকারিস মনে হয়, এরপর অ্যাসকারিস আছে না আপনাদের? অ্যাসকারিস কি পাওয়া গেছে ভাই? জি ভাইয়া। অ্যাসকারিসের মধ্যে একদম লাস্টে যাইয়ে পরজীবী অভিযোজনটা দাগায় ফেলেন, ঠিক আছে, পরজীবীয়, কত পিস? হ্যাঁ, এটা হচ্ছে 374 পেজ, 374, অ্যাসকারিস এর পরজীবীয় অভিযোজন, ঠিক আছে। হ্যাঁ ভাই পেয়েছি। আর কিছু লাগবে না, অ্যাসকারিসের আর কিছু লাগবে না, আমি আর কিছু পড়াবো না এটাতে, কারণ এটার চিত্রগুলো আমি নিজেও আঁকতে পারি না, সত্যি বলতেছি, এই যে দেখেন, ঠিক আছে, এটা যদি আসেও এটা আনসার করবেন না, ঠিক আছে, যদি ওই পরজীবী অভিযোজনটা আসে তখন লিখবেন, এই যে দেখেন, এই চিত্রগুলো আঁকতে হইতে পারে যখন, যারা পারবে শিখবে আর কি, এটা আমি পড়াবো না, আমি জাস্ট ওই পরজীবী অভিযোজনটা দেখাই দিব এটার। তারপরে এখানে পাশে দেখেন একটা পার্থক্য আছে না, রাউন্ড ওয়ার্ম ও ব্লাডার ওয়ার্ম, দেখছেন, রাউন্ড ওয়ার্ম হ্যাঁ ও হ্যাঁ। ব্লাডার ওয়ার্ম, ওইটা দেখান, ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্থক্য এই পুরো বইয়ের, রাউন্ড ওয়ার্ম ও ব্লাডার ওয়ার্মের পার্থক্য। এরপরে জানগা পাইলা মানে শামুকে, ঠিক আছে, মলাস্কা পড়বে, এই যে শামুক চিনেন না আপনারা এটা, ওকে, কত পেজ? পাইছেন 435, ভাইয়া পাইছি না 435, একটু। সমস্যা নাই, টেক ইউর টাইম। পাইলা উল্টান, PILA, পাইলা গ্লোবোসা, এটারও ওই শ্রেণীবিন্যাস, ঠিক আছে, এটা তো অবশ্যই লাগবে, লিখতেই হবে ইয়াতে, প্র্যাকটিক্যালে সবারই আছে।
পাইছেন? হ্যাঁ ভাইয়া পাইছি। তারপরে এই চিত্র যেটা আছে এটা আমি জাস্ট প্র্যাকটিক্যালের জন্য এঁকে দেখাই দিব যাতে আপনারা সহজে আঁকতে পারেন, ঠিক আছে? এটা তেমন একটা ইম্পর্টেন্ট চিত্র না, এটা জাস্ট প্র্যাকটিক্যালে যাতে আঁকতে পারেন, তাড়াতাড়ি টাইম লস না হয়, এই জন্য আমি এঁকে দেখাই দিব। ওকে, তারপরে আসি, এটাতে একদম ইয়াতে যান, লাস্টে যান। লাস্টে একটা এই চিত্রটা দেখেন, পাইলার স্নায়ুতন্ত্র, ঠিক আছে? 447 পেজ, 447 পাইলার স্নায়ুতন্ত্র, বুঝছেন? জি এটাও দেখাই ফেলেন, এটা আসবে ওই যে ওইটার মতো কনজুগেশনের মতো, এটাও আসবে, আসবেই বলতেছি, এগুলো আসবেই, দেখবেন না আসলে আমার থেকে জরিমানা নিয়ে। ঠিক আছে, দেখাইছেন দেখাইছেন? জি ভাই। ভাইয়া এখানে তো চিত্র দুইটা দেওয়া, কোনটা আঁকবো? এইটাই এইটাই চিত্র, এটাই তো দেওয়া, আর কি দেওয়া? পাইলার স্নায়ুতন্ত্র এটা না চিত্র? আর আমার নাই? এখানে আরেকটা আছে আর কি, এক পেজ পাই একটা অন্য পেজ। হ্যাঁ, আর কোনটা আছে? আচ্ছা গ্রুপে দিয়েন পর, নাহলে আমাকে ইনবক্সে দিয়েন, সমস্যা নেই, আমি পরে দেখে দিব। এটাই আঁকবেন, মেইনলি এটা লাগবে। তারপরে যান নেক্সট, ল্যামেলিডেন্সে যান, ল্যামেলিডেন্স বা চিনুক, চিনুক দেখছেন? ল্যামেলিডেন্স হ্যাঁ পাইছি পাইছেন? পাইছি পাইছি। এটা তো শ্রেণীবিন্যাস দাগাই ফেলেন, এটা সব কিছুতে লাগবে ভাই, শ্রেণীবিন্যাস এখন না লাগলেও ফোর্থ ইয়ারেও লাগবে। এগুলা এগুলা বারবার প্র্যাকটিস করবেন, শ্রেণীবিন্যাস গুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, এগুলো তো শিখানোর কিছু নাই আসলে। আচ্ছা এরপরে যাই, এই চিত্রটাও আমি একে দেখাই দিব যাতে মানে তাড়াতাড়ি আঁকা যায় প্র্যাকটিক্যালের সময়। এগুলো ইম্পর্টেন্ট চিত্র না, ইম্পর্টেন্ট চিত্র আমি বলতেছি। এইটা, এটা দেখান, খোলক ও মেন্টলের প্রস্থচ্ছেদ, দেখছেন? খোলক ও মেন্টলের প্রস্থচ্ছেদ, ল্যামেলিডেন্সে পেজ হচ্ছে 455, 455 পাইছেন? জি ভাইয়া পাইছি। জি ভাইয়া। হ্যাঁ পাইছি। দেখাই ফেলেন। তারপরে যান এইটাতে, মুক্তা গঠন প্রক্রিয়া, এটা আমাদের সময় খতে দিত, খ বিভাগে ছোট, মানে এটা 5 নাম্বার ছিল আর কি। এটা মুক্তা গঠন প্রক্রিয়া, এটাও আমি একে দেখাবো, এটা একদম খুব সহজ, মানে এই প্রশ্নগুলো খুব ফানি, একদম ইজি। তারপরে আসি, আরেকটা আছে, এটাতে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে যে এই যে দেখেন গ্লোকিডিয়াম লার্ভা, দেখতেছেন আপনারা? গ্লোকিডিয়াম লার্ভা 469 পেজ, গ্লোকিডিয়াম লার্ভা, ঠিক আছে? গ্লোকিডিয়াম লার্ভা, হ্যাঁ পাইছি। তাকাই রাখেন, বলবো পরে, বলবো এটা কেন বলছি পরে বলবো, তাকে এটা লাগবে এখন। আচ্ছা এরপরে অর্থনৈতিক গুরুত্ব দেখছেন, ল্যামেলিডেন্সের অর্থনৈতিক গুরুত্ব, হ্যাঁ ভাইয়া পাইছি। অর্থনৈতিক গুরুত্বটা দেখান। শেষ, এখানে আর নাই, এটাতে আর নাই। পরে যান গা কিসে, নিয়ান্থিস, নিয়ান্থিসে যান, অ্যানেলিডা পর্বের নিয়ান্থিস, দেখছেন? এইটা এই অ্যানিমালসটা, কত পেজ এটা? এটা হচ্ছে যে 500 বরাবর 500 পেজ, পাইছেন? এটা শতপদী, ওই যে আমরা অনেকে চিনি তো, এটা রেলগাড়ি আছে না, কত এটা একটা প্রাণীকে রেলগাড়ি বলে, ওই রেলগাড়ি শতপদী, এটা নিয়ান্থিস, পাইছেন? আমার বইয়ে তো চিত্র নাই। কি বলে? নিয়ান্থিস আছে না কি বলেন? জি জি ভাইয়া পাইছি না। নিয়ান্থিস থাকলে হয়েছে, চিত্র থাকা লাগবে না, চিত্র লাগবে না। আচ্ছা বলি এবার, চিত্র এটা আমি এমনি, আচ্ছা না, অ্যানেলিডাতে যান, অ্যানেলিডাতে দেখেন, অ্যানেলিডাতে
বুঝছেন? ভাইয়া এটার কি এনে দেখানো লিটারটা লাগবে? দেখ। না না, চিত্র চিত্র এঁকে দিব, আমি এঁকে দেখাবো। কেন এঁকে দেখাবো? কারণ এটা হচ্ছে যে শুধু এই অংশটা আসে, ঠিক আছে, মাথার এই অংশটা আসে অনেক সময়, ঠিক আছে, এইটা বুঝছেন? এটা আলাদা চিত্র আছে অবশ্য, এই যে এই দেখেন, ভাইয়া পেজ দেখছেন? কত? 500 পৃষ্ঠা বরাবর, 500 পৃষ্ঠা, 500। আগে যার কাছে বই ছিল ওই কলেজে যেত না, বুঝছেন? 2 পাতা উড়ে ফেলাইছে। আর না পাইলে সমস্যা নাই, থাক, এটা তেমন একটা ইয়া না। আচ্ছা আমি বলি এবার এটাতে কেন আনছি, এটা হচ্ছে যে প্যারাপোডিয়ামের একটা চিত্র আছে, দেখেন, প্যারাপোডিয়াম, চলনাঙ্গ, প্যারাপোডিয়ামের একটা চিত্র আছে না, এটা কেটে দেন। এটা কত বছর এসে গেছে, প্যারাপোডিয়াম, এটা দেখছেন, এটা কেটে দেন। এটা গত বছর এসে গেছে এই চিত্রটা, দেখছেন ভাই? জি ভাইয়া। ওকে ওকে, তাহলে এটা তো আর কিছু নাই। ও সরি, আরেকটা আছে, এটা 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 শিখতে হবে। প্যারাপোডিয়াম যেহেতু এসে গেছে, তাহলে নেক্সট টার্গেট হচ্ছে এটা, রেচনাঙ্গ, নেফ্রিডিয়াম আর কি, নেফ্রিডিয়াম। এটা আমাদের 4th ইয়ারে আসছিল এবার, বিশ্বাস করবেন, 4th ইয়ারের ফার্স্ট ইয়ারের পর আসছিল। ভাইয়া এটা কি পড়তে রেশন যন্ত্রটা দেখা বসে যে? হ্যাঁ, রেচনতন্ত্র, এটা 4th ইয়ারে আসছিল আমাদের। পেজ নাম্বার 510, 510। ভাইয়া কোন চিত্রটা কেটে দিতে বললেন? প্যারাপোডিয়াম, প্যারাপোডিয়াম, দেখেন আমি দেখাচ্ছি আবার, এই যে এই চিত্র, এইটা এটা কেটে দেন, এটা এসে গেছে। আমি প্রশ্ন দিয়ে দিব, গত বছরের প্রশ্ন অনেকের কাছে আছে, অনেকের কাছে না, আমি দিয়ে দিব। যেগুলো এসে গেছে ওগুলো কেটে দিতে হবে, ওগুলো আর আসবে না তো। ঠিক আছে? ভাইয়া অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে ওইগুলো কি দাগায় দিবেন? হ্যাঁ, বুঝি নাই ভাই। আমাদের যে অন্যান্য আরো সাবজেক্ট গুলো আছে, অন্য সাবজেক্ট গুলো ভাই টাকায় দিতে পারবো না, আমি এটাই পারি ভালো। কেমিস্ট্রি টেমিস্ট্রি এগুলো ভালো করে পড়েন ভাই, জুলজিতে কেউ ফেল করে না ভাই। আমাদের একজন এখনো আছে 4th ইয়ারে, এ এখনো ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি পাস করতে পারে নাই, বুঝছেন? ওর কারণে রেজাল্টটা আটকে আছে এখনো। নেফ্রিডিয়ামটা দেখাইছেন, নেফ্রিডিয়ামটা ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রিটা অনেকে পাস করতে পারে না, 80% ফেল করে কেমিস্ট্রিতে। নেফ্রিডিয়ামটা দেখান, নেফ্রিডিয়াম, এটা আসবে, মানে আসবে না, সরি, আসতে পারে, সবগুলো আসবে বললে কেমনে হবে। তারপরে আসেন চিংড়িতে, প্রাউনে যান, যাদের মাইক্রোব্যাকটেরিয়াম আছে মাইক্রোব্যাকটেরিয়ামে যান, ঠিক আছে? পেজ নম্বর বলেন। একটু দাঁড়ান ভাই, আমি উল্টাই নাই, একটু ওয়েট। হ্যাঁ পাইছি, 613, কারো প্রাউন আছে, কারো মাইক্রোব্যাকটেরিয়াম আছে, আর্থ্রোপোডা পর্বের। পাইছেন ভাই, পাইছেন? জি পাইছি। হ্যাঁ, আচ্ছা, এইটাতে চিত্রটা প্র্যাকটিক্যালি আঁকতে হয়, স্যাডলি এটা আঁকতে হয়, ঠিক আছে? আচ্ছা যাক, এরপর আসি, এটা এটা আমি আঁকাবো না, সত্যি বলতেছি, আমি এটা আঁকতে পারি, কিন্তু আপনারা আঁকতে পারবেন না যদি আঁকতে দেখাইও, এটা অনেক জটিল। এখন আপনাদের কি দেখাবো, আপনাদের হচ্ছে যে এই যে দেখেন, একটা জিনিস দেখেন, এটা দেখায় রাখেন, ধমনীতন্ত্রতে যান, ধমনীতন্ত্র, ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র আর কি, এটা হৃৎপিণ্ড ও প্রধান ধমনী সমূহ, এটা প্র্যাকটিক্যালেও লাগবে, এটা ইয়েতেও লাগবে, রিটেন এক্সামেও লাগবে, ঠিক আছে? এটা জোর বিজোর করে দেয়, হ্যাঁ, কাউকে যদি আমি বলি, কাউকে এটা দিবে শিরোপাঙ্গ, এগুলো আঁকতে দিবে, হ্যাঁ, ধরেন যারা জোর তারা আঁকো শিরোপাঙ্গ, আর যারা বিজোর তারা আঁকো এটা, হ্যাঁ, রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে? জোর বিজোর করে দেয়।
তো দোনোটাই লাগবে, ওইটাও আঁকাবো, সমস্যা নেই। শিরোপাঙ্গ সহজ, এটাও আঁকাই দিব। ওইটা দাগায় রাখেন, সমস্যা নেই, দাগায় রাখেন, শিরোপাঙ্গটা দাগায় রাখেন। ঠিক আছে, দাগাইছেন? জি ভাইয়া। ওকে, তারপরে আসি নেক্সট। এটাতে এটাতে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, চিংড়ির রক্ত সংবহন তন্ত্র। তারপরে এটার একটা যৌগিক চক্ষু আছে, ইয়াতে পড়ছেন না, ইন্টারে পড়ছেন না, ওমাটিডিয়াম, হ্যাঁ ইয়াতে ঘাসফড়িং এ, হ্যাঁ হ্যাঁ, ঘাসফড়িং ওমাটিডিয়াম। এ পড়ছেন না এই চিত্রটা, জি ভাইয়া। ওমাটিডিয়াম। এটা এখানেও আছে ভাই, এটা এখানেও শিখতে হবে, ঠিক আছে? এটার চিত্রটা আঁকবেন এখান থেকে, ঠিক আছে? বর্ণনা যেটা আছে ওইটা ইন্টারের বই থেকে লিখবেন, ঠিক আছে? বর্ণনা ওইটাতে সহজ। প্রতিবিম্ব গঠন কৌশল আর কি টপিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন তো, আপনারা পড়ে আসছেন না এগুলা? জি ভাইয়া। ওইটাই ওইটাই এখানে আসে। দাগায় রাখেন, এটা দাগায় রাখেন, এটা আঁকাবো, সব আঁকা হবে ভাই। Wait. তারপর যাদের ঘাস ফড়িং আছে তারা তো ইন্টারে পড়ে আসছেন, ঠিক আছে? গ্রাস হপার অনেকের আছে। কি বললেন? হুম, রক্ত সংবহনের পর কি বললেন? রক্ত সংবহনের পর এটার পরে বলছি যে কাউকে, এটা হচ্ছে জোর বিজোর করে প্র্যাকটিক্যাল আঁকতে দেয়, ঠিক আছে? কাউকে যদি রক্ত সংবহন, ধরেন জোররা আঁকো যে রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে? আর বিজোররা আঁকো যে এটা শিরোপাঙ্গ, শিরোপাঙ্গ দেখা যাচ্ছে? ওইগুলা তো শুনছি, কিন্তু তারপর মানে কি যে আঁকতে বলছিলেন নাকি? না, আঁকতে বলি না, আঁকাবো যে, আমি এটা বলছি, আঁকাবো যে। এটা ওমাটিডিয়ামের, এটা দেখেন যৌগিক চক্ষু আর কি, আপনারা পড়ে আসছেন না ইয়াতে ঘাসফড়িং এ ইন্টারে থাকতে, এই চিত্রগুলা দেখেন নাই? ঘাসফড়িং এ ছিল। আচ্ছা যাক, আঁকলে সহজ হয়ে যাবে, এগুলো সহজ। তারপরে আসি ওই গ্রাস হপার যাদের আছে, ঘাসফড়িং যাদের আছে আর কি, ঘাসফড়িং যাদের আছে তারা মুখপাঙ্গ এটা শিখবেন। হ্যাঁ, এটা অনেক কলেজে দেয় না, চিংড়ি দিছে তো এই জন্য এটা দেয় না, কারণ এটারও পড়ে আসছেন না। আচ্ছা, তো এটার মুখপাঙ্গটা আগের মতো শিখবেন। তার আসি আমরা তারপর, এটা তার কিছু নাই। একটা মনে হয় ইয়া ছিল, কি বলে এটাকে, এই যে এই পরিপাক নালী, এই যে এটা, এটা সেটা, ঠিক আছে? এটাও তাকায় রাখেন, এটা আপনারা শিখবেন, আমি এটা পড়াবো না, গ্রাস হপার আমি পড়াই না, আমি ওই এটা চিংড়িটা দেখাবো, ঠিক আছে? কারণ এটা আপনারা ইন্টারও পড়ে আসছেন ভাই, ঠিক আছে? এটা তো আর কি পড়াবো। তারপরে একদম লাস্টে যান অ্যাস্ট্রোপ্যাকটেনে। অ্যাস্ট্রোপ্যাকটেন মানে হচ্ছে যে ইয়া স্টারফিশ, তারা মাছ। তারা কত মাছ পেজ? দেখছেন? কত পেজ? আমি আমি উল্টাই না ভাই, কারণ একটা মিনিট। তারা মাছ, তারা মাছ হচ্ছে যে, আরে পাইতেছিও না। হ্যাঁ, 781 পৃষ্ঠা, 781 তারা মাছ। আচ্ছা, 781 পৃষ্ঠা যাও দিন তো যাও। অ্যাস্ট্রোপ্যাকটেন, ঠিক আছে? পাইছেন সবাই, পাইছেন বইয়ে? জি ভাইয়া। অ্যাস্ট্রোপ্যাকটেনে পানি সংবহন তন্ত্রতে যান, পানি সংবহন তন্ত্র একটা ইয়ে আছে, চিত্র আছে, সরি এটা না, এই যে এই চিত্রটাতে যান, পানি সংবহন তন্ত্র, অ্যাস্ট্রোব্যাকটেনের পানি সংবহন তন্ত্র, ঠিক আছে? পাইছেন নাকি ভাই? পাইছি। ওকে, লাগাই ফেলেন। তারপরে এইটাতে যান,
হিমাল ও এটা কোনটা পেরিহিমাল কোনটা করতে তন্ত্র হবে বা পানি রক্ত সংবহন সংবহন। তন্ত্রটা? পানি সংবহন তন্ত্রের চিত্রটা লাগবে, আর এটার বর্ণনা যেগুলো আছে, মেট্রিপোর মেট্রিপোরাইট, পাথর, বলয় নালী, স্টোন ক্যানেল, বলয় নালী, টাইটসম্যান বডিজ, ওভিয়ান ভেসিকল, অরিও নালী। আরে এগুলো আপনাকে সব লিখতে হবে না, এখানের থেকে আপনার যা মনে থাকবে তা লিখবেন, যে রিডিং তো পড়ে যাবেন সব, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা। সব তো আপনার মনেও থাকবে না। হ্যাঁ, তো যা মনে থাকবে ওগুলা লিখে আপনি পৃষ্ঠা ভরাই দিবেন। আপনার এখানে জুলজিতে মেইন হচ্ছে চিত্র ভাই, যেটা সত্যি কথা। চিত্র আঁকতে না পারলে আপনি লেখার কোনো দাম নেই, যা লেখেন কোনো দাম নেই। এটা এটা দেখাইছেন, হিমাল ও পেরিহিমাল তন্ত্র দেখাইছেন? জি, এটার পরে হিমাল ও কোনটা বললেন পেরিহিমাল তন্ত্র। দেখানোর কথা? না না, আর বলি নাই তো, আর তো এটা বলছিলাম যে পানি সংবহন তন্ত্র, এটা এটা দেখাইছেন না? জি। হ্যাঁ, হ্যাঁ, এটা আর এটা সংবহন দেখা। তন্ত্র কি দেখানো হ্যাঁ, লাগবো? তারপরে আসে, হ্যাঁ কি বুঝি না ভাই? সংবহন তন্ত্র পানি এই সংবহন চিত্রটা তন্ত্র, পানি সংবহন তন্ত্র, আর এটা এটা তো এটা ইয়ার হচ্ছে মধ্যে রক্ত পড়ে। সংবহন তন্ত্র বলে। আবার হ্যাঁ, এটা তো সংবহন তন্ত্রের ভিতরে পড়ে এই চিত্রটা। হ্যাঁ শুধু আমি বলতেছি তো, এটাকে হিমাল বা পেরিহিমাল তন্ত্র বলে, আবার রক্ত সংবহন তন্ত্র বলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ওদের রক্ত সংবহন তন্ত্র বা হিমাল বা পেরিহিমাল তন্ত্র, যে মানে আপনার প্রশ্নে যেটা থাকে ওই হিসাবে আঁকবেন। হিমাল বা পেরিহিমাল আসলে এটা আঁকবেন, রক্ত সংবহন তন্ত্র আসলে ওইটাই আঁকবেন। আর পানি সংবহন তন্ত্রের চিত্র ওইটা, ওখানে যেটা দেখাইছি ওইটা। আচ্ছা ঠিক এরপরে আছে। আসি আমাদের জীবন চক্র। এটা এটা তো খুবই ইম্পর্টেন্ট, মানে আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে? আসবে বলি নাই, আসার মতো প্রশ্ন, ঠিক আছে? দেখাইছেন পেজ নাম্বার বলেন। জীবন চক্র, পেজ নাম্বার 98, 798, 798। ওকে, পাইছেন নি ভাই? হ্যাঁ, আমি পাইতেছি না এখন, চিত্র মিলে না আপনার সাথে। আচ্ছা, খুঁজেন, সমস্যা নেই। ও, চিত্র কেন মিলবে না? এটা আছে, সব বইয়ে আছে। একটু দাঁড়ান, আমি আবার উল্টাই। এই যে যেটা এই জীবন চক্র, এটা চিত্র আঁকবো, মানে চিত্র মানে আঁকাবো নাকি? চিত্র আঁকবেন আর লিখতে হবে আর কি, যে বললো যে অ্যাস্ট্রোপ্যাকটেনের জীবন চক্র লিখো, বুঝেন না? প্রশ্ন এভাবেই আসে ডাইরেক্ট, তখন জীবন চক্র লিখবেন। এগুলো এগুলো একদম সব, এগুলো সব ইয়াতে আমি বলি, একটা একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? এগুলো কেমনে লিখতে হয় আপনাকে মুখস্থ করা লাগবে না। এই যে প্রথমে জীবন চক্রে কি হবে, প্রথমে একটি পূর্ণাঙ্গ পুরুষ অ্যাস্ট্রোপ্যাকটেন ও স্ত্রী অ্যাস্ট্রোপ্যাকটেন একসাথে আসবে। পুরুষ অ্যাস্ট্রোপ্যাকটেন শুক্র নিঃসৃত করবে, আর ওইটা থেকে ডিম্বাণু নিঃসৃত হবে, ঠিক আছে? তারপর এরা দুইটা একসাথে হয়ে জাইগোট তৈরি করবে, ঠিক আছে? জাইগোট, তো জাইগোটটা বিভাজিত হয়ে মরুলা তৈরি করবে। মরুলার চারপাশে কোষ্ঠী হয়ে তখন এটাকে ব্লাস্টুলা দশা বলে, বা মানে এটা এই পর্দাটা হচ্ছে ব্লাস্টোসিল পর্দা, ঠিক আছে? এইটা আস্তে আস্তে বিভাজিত হবে, বিভাজিত হয়ে এদের প্রথম লার্ভা দশা বাইপিনারিয়া লার্ভা দেখা যাবে, ঠিক আছে? বাইপিনারিয়া লার্ভা প্রাথমিক অবস্থা এটা। তারপর বাইপিনারিয়া লার্ভা এটা যখন পরিণত হবে তখন এরকম হবে। এরপরে এটা আরো পরিণত হয়ে কি সমুদ্র তারাতে বা স্টারফিশে পরিণত হবে। এইভাবে জীবন চক্র লিখে, জীবন চক্রে মেইনলি হচ্ছে চিত্র, বুঝছেন? চিত্র আঁকার পর লেখা আপনি এমনিই লিখতে পারবেন, যে কোনো জীবন চক্র, ঠিক আছে? সব জি, একই তো, সবার বুঝতে থেকেই এই শুক্রাণু আসবে, ডিম্বাণু আসবে, যে জাইগোট হবে, ঘুরাই গাড়াই ইয়াই হবে। আচ্ছা, এরপরে আসছি, লাস্ট একটা অ্যানিমাল আছে, এটা হচ্ছে বেলানোগ্লোসাস, ঠিক আছে? বেলানোগ্লোসাস, এই চিত্রটা আমি পেজ নাম্বার বলতেছি, 819 পৃষ্ঠা, 819 পৃষ্ঠা, বেলানোগ্লোসাস, হেমিকর্ডাটা পর্বের।
পাইছেন? মেলানোগ্লোসাস। জি জি ভাইয়া পাইছি। মেলানোগ্লোস এটার জাস্ট এই চিত্রটা লাগবে, ঠিক আছে? বাহ্যিক গঠন আর কি, বাহ্যিক গঠন, ঠিক আছে? জি ভাইয়া। এরপরে এটা থেকে গত বছর এসে গেছে হচ্ছে সম্বন্ধপরতা, ঠিক আছে? এই যে দেখেন মেলানোগ্লোসাসের সম্বন্ধপরতা, এই প্রশ্নটা এসে গেছে গত বছর, পুরোটা এসে গেছে, এটা কেটে দেন, লাগবে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস কোনটা হচ্ছে আবার এটা দেখেন লাস্টে একটু। দেখেন। ও সরি ভাই, দেখাচ্ছি, আমি ফার্স্ট যাচ্ছিলাম। এই দেখেন মেলানোগ্লোসাসের সম্বন্ধপর একদম লাস্টের দিকে যান, মেলানোগ্লোসাসের 827 পৃষ্ঠা। জি এই চিত্রগুলো আসবে না তাই? চিত্র না, এটা তো আলাদা জিনিস, এটা তো পর্যায় অন্য ইয়ার পরিস্ফুটনের এটা না, এটা সম্বন্ধপরতাতে চিত্র নাই। সম্বন্ধপরতা মানে হচ্ছে যে ধরেন অন্য কোনো প্রাণীর সাথে এটার সম্পর্ক আছে কিনা, ঠিক আছে? এটা রিলেশন আছে কিনা এরকম, ঠিক আছে? এটা গত বছর এসে গেছে, এটা আসবে না। জি বুঝছি। তারপরে পরের পেজে যান, পরের পেজে দেখেন মেলানোগ্লোসাসকে অমেরুদণ্ডী প্রাণী হিসাবে গণ্য করা হয় কেন, এটা একদম হাইলাইটার দিয়ে দাগায় রাখেন, ঠিক আছে? এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। মেলানোগ্লোসাসকে অমেরুদণ্ডী প্রাণী হিসাবে গণ্য করা হয় কেন, ঠিক আছে? লাগাইছেন? ভাইয়া আনসারটা হুম ভাইয়া খুঁজে পাইতেছি না। ভাই বুঝি না। প্রশ্ন বলছে 829 পৃষ্ঠাতে যান, মেলানোগ্লোসাসের, হ্যাঁ আমি বলছি যে মেলানোগ্লোসাসকে অমেরুদণ্ডী প্রাণী হিসাবে গণ্য করা হয় কেন, এই প্রশ্নটা মেলানোগ্লোসাসের লাস্টে যান, একদম লাস্টে। জি ভাইয়া পাইছি। আস্তে ধীরে দেখেন ভাই, ফাস্ট কিছু না, সমস্যা 50 বার দেখাবো দরকার হইলে, ঠিক আছে? এটা দাগায় রাখেন, এটা মনে ভাইয়া করেন পাইছি। যে আসছে আসি গেছে এই টাইপের, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি হাইলাইটার দিয়ে দাগায় রাখতেছি ভাই, একটু দাঁড়ান আমি হাইলাইটার করি। পাইছেন? এটা পাইছেন? জি ভাইয়া পাইছি। অমেরুদণ্ডী প্রাণী হিসাবে গণ্য করা হয় কেন, দাগায় ফেলেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আর নাই, বই আর নাই, আর কিছু নাই, ঠিক আছে? এর বাইরে আর কিছু করতে হবে না। ওই যে আর এত শ্রেণী শর্টে বলে বিন্যাসগত, দিছি না এগুলা, ওই যে এই শ্রেণী কারণটা বিন্যাসগুলো দেখেন। অবস্থান এটা পড়া লাগবে না? না এটা লাগবে না, এটা আসবে না। বেলানোগুলো তো আপনার স্যাররাও দেখে নাই ভাই, এগুলো পাওয়া যায় না তেমন একটা, রেয়ার। ইনকোর্স পরীক্ষার জন্য হ্যাঁ কি পড়বো? ইনকোর্স পরীক্ষার জন্য ইনকোর্স পরীক্ষার জন্য ওই আপনাদের আগের প্রশ্ন আছে না, আগের ইয়ারের প্রশ্ন 3-4টা পড়ে ফেলেন। মানে ধরেন এখন লাস্ট ইয়ার কত হয়েছে, পরীক্ষা কত হয়েছে, 2024 নাকি 25? লাস্ট কত পরীক্ষা হয়েছে একটু বলেন না? 24 আচ্ছা আমি দেখেই বলতেছি, আমার কাছে লাস্ট ইয়া হয়েছে 2024। এই 2024-এর প্রশ্নটা বাদ দিয়ে আগের 2-3টা প্রশ্ন পড়ে ফেলেন। হ্যাঁ ওখানে যা যা আসছে ওগুলো আমাদের এখানে পড়াবো, তো আমি যখন পড়াবো তখন দেখবেন আসবে, ওগুলোই আসবে, ঠিক আছে? ইনকোর্সে ভাই আপনারা দেখে দেখে লিখবেন, ইনকোর্স কি ফেল করে নাকি? ইনকোর্সে সবাই দেখা দেখি করেই লেখে ভাই, ও লিখতেছে, কেউ মোবাইল থেকে লিখতেছে, কেউ বই খুলে লিখতেছে, একটা করেন, একটা ঠিক আছে? ফেসবুক পেজ বা গ্রুপ খুলেন, সেখানে যদি লাইভ নেন তাহলে রেকর্ড গুলো থাকলে মানে পরবর্তীতে দেখে নেওয়া যায় আর কি।
সুবিধা হয় আর কি, অনেকে আসতে পারে না। আমি বলি রেকর্ড এখন এখন আমি বলি কি করব। এখানে রেকর্ড এখন কেউ করছে? আমাকে একটা জিনিস বলেন, কেউ রেকর্ড করছেন? জি ভাই আমি করছি। ভাই আমি করছি। রেকর্ড করলে রেকর্ডটা দিয়ে দেন। শুনেন শুনে আচ্ছা আচ্ছা দিয়েন। আগে বলি, আমি কথা বলি। রেকর্ড করছেন যে ভিডিওটা কি করবেন, ওইটাকে ইউটিউবে আনলিস্টেড করে পোস্ট করবেন, ঠিক আছে? আনলিস্টেড করে ওখানে অপশন আছে, আপনি যখন আপলোড করবেন তখন আনলিস্টেড একটা অপশন আছে, আনলিস্টেড করে পোস্ট করে দিবেন, ঠিক আছে? পোস্ট করে সবাইকে লিংক দিয়ে দিবেন, ঠিক আছে? আমার কথা বুঝছেন? জি ভাইয়া। ইউটিউবে সবাই হাই কোয়ালিটিতে দেখতে পারবে, হাই কোয়ালিটিতে দেখতে পারবে বিষয়টা তখন। এজন্য ফেসবুক গ্রুপে ভাই জিনিসটা, ফেসবুকে যখন টাইপ করি তখন খুব ক্যামেরার কোয়ালিটিটা খুব বাজে আসে। আমি নিজেও ফেসবুক ক্লাস করছি অনেক টিচারের ভাই, আমি জানি ওখানে ক্যামেরার কোয়ালিটিটা খুব বাজে থাকে। এটা ফেসবুকের সমস্যা ভাই। ইউটিউবে লাইভ নেওয়া যায় না। তারপর আচ্ছা, এখন যেগুলো কথা বলতে বলছি না, এগুলো এখান থেকে বলছি যে আমি এই ইয়াটা থেকে। না না ভাই, ইউটিউবে লাইভ হয়। আচ্ছা দেখেন, এই কাগজটা থেকে বলছি আমি, এই কাগজটা ভাইয়া আপনাদেরকে এখনই ভাইয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি ভাই হ্যাঁ বলেন এই ভাই, শীটটা বলেন বলেন। আমাদেরকে ছবি তুলে দিয়ে দেন। ছবি তো পিডিএফ দিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা হ্যাঁ দিয়ে দেন, সবার জন্য ভালো হবে আর কি। যেগুলো দাগাই দিলেন এই বাইরে মেসেঞ্জারে থেকে কি দেখেন আসবে না? আপনাদের গ্রুপে। হ্যাঁ বুঝি না ভাই, আরেকবার বলেন। যেগুলো দাগাই দিলেন এই বাইরে থেকে কি আর আসবে? এগুলা বললে কি না? এনাফ এনাফ, এগুলাই অনেক ভাই। কমন পায় আরো পাত্তি থাকি যাবে আপনার। আমি বলি, আমি আপনাদেরকে এখন 20 নাম্বার কমন দিয়ে দিছি বলতে গেলে, ঠিক আছে? একটা হচ্ছে প্যারামেশিয়ামের কনজুগেশন, ঠিক আছে? এটা এসে গেছে ধরেন, ঠিক আছে? বুঝছেন? জি ভাইয়া। 24-এর পরে পরীক্ষা তো আপনারা না, 25-এ আপনারা দিবেন না? জি ভাইয়া। হ্যালো, হ্যাঁ ওই তো আপনাদের জন্যই তো। তাইলে আমি বলি 2টা প্রশ্ন কমন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এক হচ্ছে যে প্যারামেশিয়ামের কনজুগেশন, ঠিক আছে? এটা এসে গেছে। আর একটা হচ্ছে পাইলার কি স্নায়ুতন্ত্র, ঠিক আছে? পাইলার স্নায়ুতন্ত্র, ঠিক আছে? এই 2টা প্রশ্ন মানে মনে করেন যে কমন এসে গেছে পরীক্ষা, আমি যখন পড়াবো তখন বুঝে যাবেন। কনজুগেশনটা খুব ইজি, ও পারে, আমি ওকে দেখাইছি, জিজ্ঞেস করেন। ওই আছে নামটা, ওর নামটা হ্যাঁ ভাই ভুলে আমি যাই আমি পুরোটাই পারি একদম সিরিয়াসলি। ফ্রি হ্যান্ডেই। হ্যাঁ, এটা এটা দেখতে লাগে খুব জটিল চিত্র, কিন্তু এটা জ্যামিতির মতো লেখা যায়, ঠিক আছে? আই থেকে আমি 9 বার ট্রাই করছিলাম। এই তো এটা মানে যত ফাস্ট থাকতে পারেন আপনাদের, যত ফাস্ট থাকতে পারেন পরীক্ষার হলে, আপনাদের মেইনলি টাইম খাবে চিত্র, পরীক্ষাতে টাইম খাবে চিত্র, লেখা না। জুলজিতে লেখা কমই থাকে, চিত্রগুলো আঁকতেই টাইম লাগে, জীবন চক্র, বিভিন্ন অ্যানিমেলের চিত্র, বিভিন্ন পার্টস এর চিত্র, ঠিক আছে? এগুলো হচ্ছে মেইন জিনিস। ভাইয়া আর ওই আপনার কাছে কি শীটটা দিয়ে এগুলো দিছি নোট একটু। করা আছে? অবশ্যই আছে ভাই, আমি দিয়ে দিব, সব পড়ানোর পরেই দিয়ে দিব, আগে দিলে তো লাভ জি নাই। ভাই। আচ্ছা ঠিক আমি আছে ভাইয়া। আপনাকে একটা জিনিস দেখাই, বোটানিকা কি লাগাই দিতে এগুলো হচ্ছে পারবেন না? আমার ফার্স্ট ইয়ারের খাতা, এগুলো আমার ফার্স্ট ইয়ারের আচ্ছা খাতা, ঠিক আছে? এই জুলজির আর কি, হ্যাঁ এগুলা থেকে ছবি তুলে দিয়ে দিব, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে? হ্যাঁ, আর ওইটা শীটটা দেখেন, শীটটা যদি সবাই পারেন একটু প্রিন্ট করে নেন, বা আপনি যেমনে রাখেন কি, ঠিক আছে? প্রিন্ট করলে ভালো, আমি মোবাইল প্রিফার করি না, ঠিক আছে? এই আর কি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আজকে আর এমনি পড়াবো না, কোন কালকে শীটটা ইউক্লিয়ানা প্রিন্ট শুরু করব। করবেন? কালকে না, ওই ইয়াতে দেখেন, মেসেঞ্জার গ্রুপে দিছি তো, মেসেঞ্জার গ্রুপে দেখেন, মেসেঞ্জার গ্রুপে পাইছেন? ভাই জি ভাই পাইছি। বোটানিরা লাগাই দিন।
এটা আপনারা প্রিন্ট করেন বা মোবাইলে রাখেন, যার যেভাবে সুবিধা, ঠিক আছে? এখন আমি যেগুলো তাকাইতে বলছি এগুলো, এই কথাগুলো এখানে আছে। হ্যাঁ, এটা থেকে এটা পড়বেন, এটা থেকে এটা পড়বেন, এগুলো এখান থেকেই বলছি। আচ্ছা, তারপর ভাই এই শীটটাও আমি চ্যাট জিপিটি দিয়েই বানাইছি, ঠিক আছে? আমার কোনো ক্রেডিট নাই এখানে। আচ্ছা আচ্ছা, আর ভাইয়া কোনো তবে প্রশ্ন আছে এখন? এটা বলেন না, কালকে ভাই থেকে। শীটে হ্যাঁ যেগুলা বলেন দেওয়া ভাই। আছে এগুলাই তো দাগাই দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, এগুলাই তো বলছি যে ভাই, এগুলো আপনারা যা অনেকে লেট জয়েন করছে না, হ্যাঁ হ্যাঁ, আমিও লেট জয়েন ও করছি। রেকর্ড করছে, ক্লাসের পরে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, পেয়ে যাবেন, ভাইয়া স্ক্রিন ঠিক রেকর্ডটা আছে? তো আমার এখানে ওই আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এই কারণে আর কি সেট এরকম করা যায় না, ক্রপ করে সেন্ড করতে হবে, পুরোটা দেওয়া যায় না। সমস্যা নাই ভাই, কথা শোনা গেলেই হয়েছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। আর আচ্ছা, যারটা ভালো হয় আর কি, আপনারা মনে হয় আর একজন করছে না, যারটা ভালো হয় সে দিবেন, সমস্যা নাই, ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে করেন, নাইলে আমি কেটে দিচ্ছি। আর নেক্সট ক্লাস হবে ইউক্লেনার উপর, ঠিক আছে? ইউক্লেনার প্রথম টপিক ইউক্লেনার আমাদের। ভাইয়া ইউক্লেনার আগামীকালকে চিত্র কি ক্লাস আঁকাবো, হবে? ইউক্লেনার চলনগুলো আঁকাবো। আমি বলে দিব ভাই রাত্রে, আমি শিওর না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? জানিয়ে দিয়েন গ্রুপে। হ্যাঁ বা হ্যাঁ, ফার্স্ট ইয়ারের কথা কোশ্চেনটা বুঝছেন তো না থাকলে আজকে যা দিয়ে দিয়েন বলছি একটু, মোটামুটি? আমার কাছে নেই। জি ভাইয়া। হুম, হ্যাঁ, কোয়েশ্চেন দিয়ে দিব, এখনই দিয়ে দিব ভাই, একটু দাঁড়ান, লাইনে থাকেন, আমি এখনই দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যাদের কাজ আছে চলে যান, সমস্যা নাই, ক্লাস শেষ, ক্লাস শেষ ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ক্লাস শেষ, অসংখ্য যারা ধন্যবাদ যাইতে পারেন, আপনাকে। যাইতে চাচ্ছেন চলে যান, সমস্যা নাই ভাই। জি, আসসালামু আলাইকুম। তোমাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গ্রুপে কি আমাদের ফ্রেন্ডদের নিজে থেকে অ্যাড দেবো? অ্যাড করলে করেন, সমস্যা নেই ভাই, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে? করলে করেন, আমি অ্যাপ্রুভ করে নিব। হইছে হইছে, পাইছেন আপনারা প্রশ্ন? দেখেন গ্রুপে দেখেন, এটা গত বছরের প্রশ্ন, এখানে যেগুলো আছে এগুলো কেটে দিবেন, বইয়ের মধ্য থেকে কেটে দিবেন।